যার সুযোগ আছে, ভাল লাগছে, মন চাইছে, এমনি আমাদের চোখের দিকে তাকায় আল্লাহর কথা শুনতে হবে। এটা জরুরি। এজন্য আমি কোনো অসুবিধা নাই, একবারে সামনে পিছনে ডানে বামে কেউ চলে গেলে আমার তেমন কোনো সমস্যা নেই। আমি কোনো ভোটে দাঁড়াইছি না যে আমার অনেক জনপ্রিয়তা দরকার, আমি নির্বাচনী ওয়ার্কিং আসি নাই যে লোক কম হইলে আমার ব্যর্থতা, এমন কিছু না। আল্লাহর কথা বলার ক্ষেত্রে সংখ্যা কোনো বিষয় নয়, সংখ্যা কোনো বিষয় না। আল্লাহর জন্য বলা এটা হলো মূল বিষয়। কতজন এটা কোনো দেখার কিছু না। কোরআনুল কারীমের মধ্যে আছে কালিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন শুকর আদায় করে কম। কালিলাম মা তাযাক্কারুন, কোরআনে আল্লাহ বলেন উপদেশ গ্রহণ করে কম। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার শুকরকারী বান্দা পরিমাণে কম। তাহলে আল্লাহর অনুগত, আল্লাহর কথা শুনে আল্লাহর কথার প্রতি কৃতজ্ঞ হয়, এরকম পরিমাণ সবসময় কমই হয়। এটা নিয়ে আফসোসের কিছু নেই। কম কিংবা বেশি, সফলতা কিংবা ব্যর্থতার কিছু নেই। এখানে মনে করেন 50,000 লোক হইলে আমার কবর রাজা মাফ করে কথা হয় না তো আল্লাহ ভোটও হারাইলাম না, কবর রাজাকে মাফ হইল না, তাহলে আমার কি কাজে? এখানে সংখ্যা কোনো কি না বিষয় না, কতজন এটা কোনো কিছু। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এটা কোরআন সুন্নাহর কথা না, এসে ইসলামের কোনো বক্তব্য না। জনপ্রিয়তা কোনো জরুরি কোনো বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো মোট নবী রাসূল কি 25 জন? তো বাকিদের নাম নাই কেন? যাদের নাম নাই ওনারা ব্যর্থ। পৃথিবীতে 5,000 সাহাবীর নাম কোনো কিতাবে নাই। সবগুলো কিতাবে একসাথে করে একবারে বাড়ি চালান দিলেও তো আমি হবে না। 5,000 সাহাবীর নামও একসাথে পাওয়া যাবে। তো 1.25 লক্ষ সাহাবী তো বিদায় হজ্জের ময়দানে, আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল হজের সময়। নবীজি যে বছর হজ করেছে 1.25 লাখ সাহাবী ছিল। তাহলে 1,25,000 সাহাবীর মধ্যে 5,000-এর নামও তো কোনো কিতাবে নেই, কোনো বইতে নাই, ইতিহাসে নাই, নাই ওনাদের নাম কেউ জানে না। তাহলে যাদের নাম কেউ জানে না ওনারা ব্যর্থ, তো তাহলে সমস্যা। এই জন্য দোস্ত, সবাই চিনলেই সফল, না চিনলে ব্যর্থ, এমন কিছু না। এটা কোনো বিষয়। বুজুর্গানে দ্বীন বলে আল্লাহ তাআলার দুইটা নাম আছে, আয-যাহির আল-বাতিন। এই দুই নামের অর্থ হলো, একটা নামের অর্থ হলো আয-যাহির, অর্থ হলো প্রকাশকারী, আল-বাতিন গোপনকারী, আবৃতকারী, যিনি গোপন রাখেন। আর যাহির মানে যিনি প্রকাশ করেন। তো মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা তার নামের গুণ আল্লাহ তাআলা তার পছন্দসই বান্দার উপরে প্রয়োগ করেন, ইলকা করেন, ঢালেন। আল্লাহ তাআলা তার রহমান নাম থেকে কাউরে রহমতের সিফাত তার মধ্যে দেন কিছুটা, ফলে তার দিল খুব দয়ালু। এরকম অনেক গুণ আল্লাহ তার বান্দাকে দেন, বৈশিষ্ট্য। এটা আল্লাহ তাআলা কুদরতি নিজাম। তো আল্লাহ তাআলা এই দুই নাম আল্লাহ তার ইচ্ছা মতো তার কোনো বান্দার উপরে জুহুর মানে এই প্রকাশকারী এই গুণটা দেন কাউরে, তো তখন দুনিয়া তাকে চেনে। আবার কারো উপরে আল্লাহ তাআলা ওই যে বাতেন গোপনকারী, তিনি এই গুণটা কাউরকে ঢালেন কারো, তো তাকে পৃথিবীবাসী চিনে না, তিনি শুধু চিনেন। তাহলে এই জন্য অনেক আউলিয়া কেরাম এমন আছে যা করে গোটা দুনিয়া চিনে। আবার এমন লাখো লাখো আউলিয়া আছে আল্লাহর প্রিয় বান্দা কেউ চেনে, পাহাড়ে জঙ্গলেই শেষ ইন্তেকাল করছে, কেউ জানেও না, হাসরের ময়দানে। এই জন্য দোস্ত, এটা একটা জরুরি বিষয়। কোরআন সুন্নাহর দৃষ্টিতে
সংখ্যা, পরিচিতি, এটা কোনো বিষয় না। কতজন, এটা কোনো কথা। সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আছে, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া। এই ঘটনার মধ্যে আছে 3 জন রাসূল আল্লাহর পক্ষ থেকে একটি এলাকার মানুষকে দিবানিশি কালেমার দাওয়াত দিছে, আল্লাহর দিকে দাওয়াত দিছে। 3 জন রাসূল মিলে একসাথে দিন রাত মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার পরে ইমানদার হইছে ওনাদের হাতে এই পুরা সময় একজন। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুল, এই যে রাজুলুন মানে একজন, এই একটা লোকই ইমানদার ছিল। তাইলে 3 জন রাসূলের দাওয়াতে কালেমা পড়ে মুসলমান হইছে, ইমানদার হইছে কয়জন? তো উনারা ব্যর্থ, ওনারা এটা মনে রাখতে হবে। এই জন্য আল্লাহর কথার দিকে আন্তরিক হওয়া দরকার। কম হোক বেশি হোক, যে মনোযোগ দিয়ে, জওয়ান কিংবা বুড়ো, আল্লাহর কথা যে দিল দিয়া, মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে শুনে, আল্লাহ তার জিন্দেগি ধীরে ধীরে বদলায়। কোনো গাফেল বদলায় না, অলস বদলায়। গাফেল গাফেলই থেকে যায়, খামখেয়ালি, অবহেলা, অলসতা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই যে এখন আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, আপনারা যদি কেউ শুনে থাকেন তার বয়ান, আন্দাজ করবেন যে সে কি পরিমাণ পড়াশোনা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাদিস আল্লাহ তাআলা তার কলিজায় সিনার মধ্যে মুখস্থ রাখছে। যাই বলে কিতাবের নাম, মুসান্নিফের নাম সহ বলে। আমি নিজে ওনার বয়ান শুনি, ব্যক্তিগতভাবে মহব্বত। তো আপনাদেরকে জিকিরের কথা বলতেছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিকির করতে বলছে। ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ বলছে, নবী আপনি 3 ভাবে জিকির করবেন। 1, দিলে দিলে, অন্তরে। 2, আওয়াজ ছাড়া জিহ্বায়, মানে শব্দ হবে না, নিঃশব্দ, তবে জবানে তো শব্দ নাই। আর হলো হালকা আওয়াজ, সকালে এবং সন্ধ্যায়, মানে দিবানিশি। তো এখানে একটা কথা আছে যে এর পরেই আল্লাহ বলছে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে আল্লাহ বলছে গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফিল হওয়ার কোনো প্রশ্নই আসে না। 24 ঘন্টা যিনি আল্লাহ পাকের ধ্যান ও খেয়ালে থাকতেন, সেই তাকেই আল্লাহ বলছে, এর পরেও বলতেছে যে আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। তাইলে আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব। কিন্তু তোমরা ছেলেরা বাপ, অগণিত ছেলে বাবা, তোমরা বুঝতেই চাও না যে আমাদের জীবনের গন্তব্য আছে কিনা, তোমার টার্গেট আছে কিনা, কোথায় গিয়ে থামবা তুমি, তোমার জীবন শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে। অসংখ্য ছেলে পেলে তোমরা জানো না, এই ক্ষণিকের শাহওয়াত, ক্ষণিকের মনের চাহিদা, কিছুক্ষণের যৌন চাহিদা, এই তোমার নারী, ছবি, মোবাইল, চুলের ফ্যাশন, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, সমবয়সী বন্ধুদের আড্ডা, আর কুকুর বিড়ালের মতো কিছু জঘন্য নিকৃষ্ট কথাবার্তা, যেটা মনুষ্যত্বের, মানবতার বহির্ভূত। এই কিছু কাজে লাখ লাখ শত শত ছেলে তোমরা জিন্দেগি শেষ করে দিচ্ছ। এভাবে রাত বয়ে যায়, দিন শেষ হয়ে যায়। এমন সুন্দর যৌবন, এমন সুন্দর সময়, হায়াত অনাদরে, অবহেলায়, খামখেয়ালিতে জোয়ারের পানির মতো ভাইসা যেতেছে। অথচ আল্লাহর কসম, কোরআন কারীমের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ তার
তার পিছনের এই সময়ের জন্য আফসোস করবে আর আল্লাহর কাছে একটু সময় হায়াত ভিক্ষা চাই। প্রত্যেক পাপী নাফরমান আল্লাহর কাছে একটু সময় চাই, কিন্তু আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য বিগত সময় আর ফেরত দিবেন না। কারো জন্যই কোনো সময় আর ফেরত আসবে না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ তাআলা বলেন, যখনই মৃত্যুর সময় ঘনিয়ে আসে তো নাফরমান বলে রব্বিরজিউন, আল্লাহ আর কিছুদিনের জন্য আমার দুনিয়ায় ফেরত দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আয় আল্লাহ, যদি এবার ফিরতে পারি তাহলে যে আমলগুলো ছুটে গেছে এবার যদি যাইতে পারি, আজরাইলকে সরায় দেন, আমি এবার নেক আমল করব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, বান্দা এটা হবেই না, আর কোনদিন আমি আল্লাহ পেছনের সেই সময় ফেরত দেব না। ওয়ালাই মুআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন, প্রত্যেকের মৃত্যুর সময় যখন হয়েই যায়, আমি আল্লাহ তাআলার এক সেকেন্ডও তাখির দেরি করি না, দেরি করি না, কাউকেই আমি আল্লাহ থাকতে দেই না। এজন্য বন্ধু আমার, দোস্ত আমার, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, হাসি কিংবা আনন্দ কিংবা বেদনা, রাজপ্রাসাদ আর কুড়ে ঘর, সব অবস্থাতেই মারাই যাব, কবরেই চলে যেতে হবে। এই অনিবার্য বাস্তবতা, চিরন্তন এই সত্য যে আমাকে মরতে হবে, আমাকে চলে যেতে হবে, এটাকে অ্যাভয়েড করা, অস্বীকার করা, পাশ কাটানো, বুঝতে না চাওয়া, এটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছু। কারণ বলে আমি বুঝি নাই এই জন্য আমার মরণ নাই, না, মানে না বুঝতেও মরে যাবেন। আপনি খেয়াল না করলেও মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, খুব কেয়ারফুল থাকলেও মরে যাবে, আর অসতর্ক থাকলেও মরে যাবে। চাইলে আমার ভাই, আমার বাপ, আল্লাহর কথা, এ কথা নিয়ে আজকের কথা না শুনি, আমাকে যেতেই হবে, চলে যেতে হবে। গন্তব্য চিনা, মঞ্জিল চিনা, আমি আসলে যাব কোথায়, যাচ্ছি কোথায়, থামবো কোথায়, খোদার কসম এটা বুঝা আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত। এটাই সিরাতুল মুস্তাকিম, যে আমি জানি আমি জিন্দেগি চলতেছি, আমার ঘর আমার শেষ মাথা না, আমার জীবনের শেষ প্রান্ত আমার দোকান না, আমার জিন্দেগির শেষ প্রান্ত আমার বিল্ডিং না, আমার জীবনের শেষ প্রান্ত আমার ব্যবসা না, আমার জিন্দেগির শেষ প্রান্ত জান্নাত। ওই পর্যন্ত